গাড়িটা লাইটে জানতে বলো পাকা তো চলেই যাচ্ছে, সরকারি পাকা চলছে দাদা, সরকারি পাকা 4 তারিখ থেকে চলছে, দেখবে এসো পাকা ফ্যান চলছে না, কথা বলছে কারেন্ট কি আছে অপারেট করতে দেখে যাও। এই জোনা চারে ঢুকো, বেশি লোক ঢুকো নি তুমি গোলমালি চলছে পার্টি অফিসে নামাও তো নামাও নামাই কি যাবে এই দেখো 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 দাদা কি আমাদের যারা কর্মী আছে তাদেরকে বহুদিন ধরে যে এখানকার যে সাধারণ গ্রামবাসী আছে তাদের অভিযোগ ছিল যে তাদের নাকি জব কার্ড তারা এখানে পার্টি অফিসে নিয়ে এসে রেখেছেন এবং আগামী দিন যে পায়খানা বাথরুমগুলো দেওয়া হচ্ছিল তার জন্য যে 900 টাকা করে বা নেওয়া হয়েছিল 1000 টাকা কারো কাছে, সেই সব একটা লিস্ট এখানে অনেকদিন ধরে ওরা নাকি পার্টি অফিসে রেখেছিল। সেগুলো দেখার জন্যই এখানকার যে সাধারণ মানুষ ছিল তারা অনেকদিন ধরে পার্টি অফিসে জানাচ্ছিলেন যে এগুলো একটু বার করার ব্যবস্থা করে দিতে হবে। আমরা কেন এই বাথরুমের জন্য যে টাকা দিয়েছিলাম সেই বাথরুমের টাকা দেওয়া সত্ত্বেও আমরা কেন বাথরুমে পাইনি, তার জন্য সেই সব দেখার জন্য সাধারণ মানুষ অনেকদিন ধরে ইয়ে করছিলেন। চারিদিকে মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় তৃণমূলের পার্টি অফিস থেকে নানান ধরনের অস্ত্র, বম, কন্ডম এইসব ব্যবহার বেরাচ্ছে। এখানেও সেম দেখলাম গোপীনাথপুর পার্টি অফিস থেকে বালিশ, কন্ডম অনেক কিছু বেরিয়েছে এবং অনেক কিছু নথিপত্র বেরিয়েছে দেখলাম। উদ্ধার হয়েছে দেখলাম কন্ডম উদ্ধার হয়েছে, পাঁচ বালিশ, তারপরে দেখছি অনেক জব কার্ডের নথি, আর ওই যে স্বচ্ছ ভারত মিশনের যে পায়খানা বাথরুম ছিল তার হচ্ছে যে যেসব ব্যক্তিদের নামে বাথরুম দেবে এবং কাদের কাছ থেকে টাকা নিয়েছে তার একটা নথি আমরা পেয়েছি, আরো অনেক কিছু। হ্যাঁ, গোপীনাথপুর পার্টি অফিস থেকে। এগুলো দেখছি অ্যাকচুয়ালি তৃণমূল সরকারটা মানে হচ্ছে দুর্নীতির সরকার। তাদের যে কাজকর্ম ঠিক আছে, এখানকার নারীদের উপরে যে সুরক্ষা নাই, আমরা আরজি কর দেখেছি, নানান ধরনের যে কারণগুলো আমরা দেখেছি, সেই প্রসেস ওরা পার্টি অফিসে তো সেই জিনিসগুলোকে ঘটিয়ে গেছে এবং ঘটিয়ে চলেছিল আগামী দিন। হ্যাঁ, এখানকার গ্রামবাসীরা বাইরে থেকেও এইসব অঞ্চলের সব গ্রামবাসীরা এসে একত্রিত হয়ে ভাবি আমরা খবর পেয়ে যে জানলাম যে এরকম হঠাৎ করে তৃণমূলের পার্টি অফিস খোলা হচ্ছে, যাতে কোনো না বিশৃঙ্খলা ঘটে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে আসলাম। আমার নাম প্রসেনজিৎ মন্ডল, আমি এই গোপীনাথপুর অঞ্চলের অঞ্চল কনভেনর।